প্রিয় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীরা, তোমরা যারা 12-এ পড়ছো, তোমাদের সেপ্টেম্বরে থার্ড সেমিস্টার পরীক্ষা হবে। তোমাদের এই পরীক্ষাটি কেবলমাত্র শর্ট কোশ্চেনের উপরে পরীক্ষা হবে, এমসিকিউ। তোমরা যাতে সমস্ত এমসিকিউ প্রশ্ন যাতে ভালোভাবে পেয়ে যাও, তার জন্য আমি পরস্পর তোমাদের ভিডিওগুলো দিতে থাকবো। তোমরা সেগুলো যদি প্র্যাকটিস করতে পারো, সেগুলো ফলো করো, তাহলে প্রতিটা সাবজেক্টে 40 করে পেয়ে যাবে, এটা আশা করতে পারি। আমি আর্টসের যে বিষয়গুলো আছে, যেমন বাংলা, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত বিষয়গুলো আমি একের পর এক তোমাদের সাজেশান দিয়ে যাব। তোমরা সেগুলো প্র্যাকটিস করো, তাহলে প্রতিটা সাবজেক্টে 40-এ 40 পেয়ে যাবে, আশা করতে পারি। আমি সাধন স্যার তোমাদের জন্য রাষ্ট্রবিজ্ঞানের প্রথম ভিডিও আজকেরই আপলোড করছি, দেখে নাও তোমাদের ভিডিওতে কী কী প্রশ্ন দিয়েছি। এই ভিডিওটা দেখার পরে তোমরা যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিও। দেখো, প্রথম অধ্যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক। প্রথম প্রশ্ন, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম কে ব্যবহার করেন? বার্নার্ড বারুচ। প্রক্সি যুদ্ধ কৌশলটি ব্যবহৃত হয়েছিল কোথায়? ঠান্ডা লড়াইয়ে। ওয়ার্স চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়নের। সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল কবে? 1972 সালে। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের অবসান হয় কবে? 1991 সালে। জোট নিরপেক্ষ আন্দোলনের জনক কে? জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে বেলগ্রেডে। পরের প্রশ্ন দেখে নাও, পঞ্চশীল নীতিতে ভারত ও চীনের মধ্যে স্বাক্ষরিত হয় কবে? 1954 সালে। মার্শাল পরিকল্পনা মূল উদ্দেশ্য কী ছিল? উত্তর হলো মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক অর্থনৈতিক পুনরুজ্জীবন ঘটিয়ে ইউরোপীয় দেশগুলিকে নিয়ে সোভিয়েত বিরোধী একটি জোট গঠন করা। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইকে যুদ্ধ এক নয়া কৌশল কে বলেছেন? উত্তর হচ্ছে ফ্রিডম্যান। সল্ট টু স্বাক্ষরিত হয় কবে? 1989 খ্রিস্টাব্দে। দাঁতাত কোন ভাষার শব্দ? ফরাসি শব্দ। পরের প্রশ্ন, কোন সম্মেলনের মাধ্যমে ঠান্ডা লড়াইয়ের সূত্রপাত ঘটে? উত্তর হচ্ছে পটসডাম সম্মেলন। পরের প্রশ্ন, 14 নম্বর প্রশ্ন, পেরেস্ত্রয়িকা এর অর্থ কী? উত্তর হলো অর্থনৈতিক বিকেন্দ্রীকরণ। 15 নম্বর প্রশ্ন, বেলগ্রেড সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? 1961 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কিউবা সংকট কবে দেখা দেয়? 1962 খ্রিস্টাব্দে। নাম এর পুরো কথাটি কি? নন এলিজেন্ট মুভমেন্ট। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। কোন বছর বান্দং সম্মেলন অনুষ্ঠিত হয়? 1955। পরের প্রশ্ন, যে কোনো একটি পঞ্চশীল নীতি লেখো। প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। পরের প্রশ্ন, ঠান্ডা লড়াইয়ের সঙ্গে সম্পর্কিত দেশগুলির নাম কি? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছেন কে? উত্তর হচ্ছে বার্নেট। পরের প্রশ্ন, মার্শাল পরিকল্পনা কবে কার্যকরী হয়? উত্তর 1947 খ্রিস্টাব্দে। ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? মার্কিন যুক্তরাষ্ট্রের। পরের প্রশ্ন, ন্যাটো গঠিত হয় কবে? 1949 খ্রিস্টাব্দে 4 এপ্রিল। পরের প্রশ্ন, এক মেরুকেন্দ্রিক বিশ্বের প্রধান দেশ কোনটি? উত্তর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধে গৃহীত যে কোনো দুটি পদ্ধতির নাম কি? উত্তর হচ্ছে প্রক্সি যুদ্ধ আর কূটনীতি। প্রশ্ন, ন্যাটো এর পুরো কথাটি কি? উত্তর নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। সুয়েজ সংকট কবে দেখা দেয়?
উত্তর হচ্ছে 1956 খ্রিস্টাব্দে। অর্থাৎ কি? উত্তর হলো পরস্পরের প্রতি অবিশ্বাসপূর্ণ সম্পর্ককে সহজ করে তোলা। পরে প্রশ্ন, সল্ট এর পূর্ণ রূপ কি? স্ট্র্যাটেজিক আর্ম লিমিটেশন ট্রিটি। পরের প্রশ্ন, গ্লাসনোস্ত কি? উত্তর হচ্ছে মুক্তমনা হওয়ার জন্য ব্যাপক গণতন্ত্রের প্রতিষ্ঠা। পরের প্রশ্ন, নাম এর একটি নীতি লেখো। সকল জাতির আত্মনিয়ন্ত্রণের অধিকারের স্বীকৃতি। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান লক্ষ্য কি? উত্তর হলো শান্তির অনুকূল একটি পরিমণ্ডল গড়ে তোলা। পরের প্রশ্ন, বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা লেখো। উত্তর হলো আন্তর্জাতিক ব্যবস্থার গণতন্ত্রীকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য প্রয়োজন। পরের প্রশ্ন, পঞ্চশীল নীতি কে প্রথম ঘোষণা করেছিলেন? উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু। পরের প্রশ্ন, দ্বি মেরু কেন্দ্রিকতার অবসান ঘটে কবে? উত্তর হলো 1991 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, মতাদর্শগত বিরোধের মূল কারণ কি? উত্তর হচ্ছে ঠান্ডা লড়াই। পরের প্রশ্ন, প্রথম পরমাণু বোমা আক্রান্ত দেশের নাম কি? উত্তর জাপান। পরের প্রশ্ন, WTO অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন কবে গঠিত হয়? 1995 খ্রিস্টাব্দে। এশিয়ার একটি সামরিক জোটের নাম লেখো। উত্তর হচ্ছে সিয়াটো। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কবে? 1939 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের দুজন মুখ্য প্রবক্তার নাম কি? উত্তর জওহরলাল নেহেরু ও মার্শাল টিটো। পরের প্রশ্ন, সেটো এর পূর্ণরূপ কি? সাউথ ইস্ট এশিয়ান ট্রিটি অর্গানাইজেশন। পরের প্রশ্ন, গ্লাসনোস্ত ও পেরেস্ত্রয়িকা নীতি দুটি প্রবক্তাকে? এই দুটি নীতির প্রবক্তাকে? গর্বাচেভ। শান্তিপূর্ণ সহাবস্থানের কথা তুলে ধরেছেন কোন সোভিয়েত নেতা? উত্তর নিকিত ক্রুশ্চেভ। পরের প্রশ্ন, ওয়ারসো প্যাক্ট সম্পাদিত হয়েছিল কবে? 1955 খ্রিস্টাব্দে। বার্লিন অবরোধ কে করে? সোভিয়েত ইউনিয়ন। NPT কথাটির পূর্ণরূপ কি? নিউক্লিয়ার নন প্রোলাইফারেশন ট্রিটি। কাদের মধ্যে সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। প্রথম অধ্যায় শেষ হয়ে গেল। দ্বিতীয় অধ্যায় অল্প প্রশ্ন। দেখে নাও কী কী প্রশ্ন আছে। দ্বিতীয় অধ্যায়, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি কোনটি? উত্তর জাতিসংঘ। জাতিপুঞ্জের সনদ গৃহীত হয়েছিল কোথায়? সান ফ্রান্সিসকো সম্মেলনে। পরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় কবে? 1945 খ্রিস্টাব্দে 24 অক্টোবর। পরে প্রশ্ন, 1945 সালে কটি সদস্য নিয়ে সম্মিলিত জাতিপুঞ্জ তার যাত্রা শুরু করেছিল? উত্তর হচ্ছে 50টি। পরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের 173তম সদস্য রাষ্ট্র কোনটি? উত্তর হচ্ছে দক্ষিণ সুদান। পরে প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তর 10টি। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের কোন নীতির ভিত্তিতে সকল রাষ্ট্রের নিরাপত্তাকে নিশ্চিত করা হয়? উত্তর হচ্ছে যৌথ নিরাপত্তা। পরে প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভার অধিবেশন প্রতি বছর কতবার অনুষ্ঠিত হয়? উত্তর হচ্ছে একবার। পরে প্রশ্ন, কাকে রাষ্ট্রসংঘের দূত বলা হয়? উত্তর হচ্ছে মহাসচিবকে। জাতিপুঞ্জের একটি দুর্বলতা লেখো। উত্তর নিজস্ব সৈন্যবাহিনী নেই। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল কবে? 1950 খ্রিস্টাব্দের 3 নভেম্বর। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 15টি রাষ্ট্র। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 5টি। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকালের মেয়াদ কত? উত্তর 2 বছর। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে কারা? উত্তর নিরাপত্তা
পরিষদের স্থায়ী সদস্যরা। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ অনুসারে কার দ্বারা নির্বাচিত হয়? উত্তর হচ্ছে সাধারণ সভা। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন? উত্তর হচ্ছে টিগভিলি। সম্মিলিত জাতিপুঞ্জের সংবিধানকে কি বলা হয়? উত্তর হচ্ছে সনদ। পরের প্রশ্ন, সাধারণ সভায় প্রতিটি সদস্য রাষ্ট্র কতজন প্রতিনিধি পাঠাতে পারে? উত্তর 5 জন। সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা কত? 193টি রাষ্ট্র। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভাকে কি বলা হয়? সাধারণ সভা। পরের প্রশ্ন, সাধারণ সভায় বর্তমান সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 193। পরের প্রশ্ন, সাধারণ সভাকে কূটনীতিবিদদের সম্মেলন কে বলেছেন? উত্তর হচ্ছে সুম্যান। পরের প্রশ্ন, আটলান্টিক সনদ কবে স্বাক্ষরিত হয়? উত্তর হচ্ছে 1941 খ্রিস্টাব্দের 14 আগস্ট। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় কোথায় অবস্থিত? উত্তর হচ্ছে নিউ ইয়র্কে। পরের প্রশ্ন, সম্মিলিত জাতিপুঞ্জের সনদে ধারার সংখ্যা কটি? উত্তর 111টি। সম্মিলিত জাতিপুঞ্জের সনদ গৃহীত হয় কবে? উত্তর হচ্ছে 1945 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মূল লক্ষ্যগুলি সম্পর্কে আলোচনা করা হয়েছে কোথায়? উত্তর হচ্ছে প্রস্তাবনায়। পরের প্রশ্ন, বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা কোনটি? উত্তর হচ্ছে সাধারণ সভা। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের কোন বিভাগ সনদ সংশোধন করতে পারে? উত্তর হচ্ছে সাধারণ সভা। পরের প্রশ্ন, সাধারণ সভাকে বিশ্বের বিবেকের কণ্ঠস্বর কে বলেছেন? উত্তর হচ্ছে অস্টিন। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের প্রথম প্রশাসক কে? উত্তর হচ্ছে মহাসচিব। পরের প্রশ্ন, মহাসচিবের রাজনৈতিক ক্ষমতা সনদে কত নং ধারায় বর্ণিত হয়েছে? উত্তর হচ্ছে 99 নং ধারায়। পরের প্রশ্ন, জাতিপুঞ্জের মহাসচিব টিগভিলি কোন দেশের অধিবাসী ছিলেন? উত্তর হচ্ছে নরওয়ে। পরের প্রশ্ন, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা কত? উত্তর হচ্ছে 10টি রাষ্ট্র। তৃতীয় অধ্যায়, অল্প প্রশ্ন দিচ্ছি, আরও অল্প 15টা প্রশ্ন দিচ্ছি, লিখে নাও। তৃতীয় অধ্যায় কী আছে? সমকালীন বিশ্ব নিরাপত্তা ধারণাসমূহ। প্রথম প্রশ্ন, এনপিটি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1968 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, একটি প্রচলিত নিরাপত্তা উপাদান লেখো। উত্তর হচ্ছে ক্ষমতার ভারসাম্য হতে পারে, জোটবদ্ধতা হতে পারে, প্রতিরক্ষা হতে পারে। ঠিক আছে, এই কটার মধ্যে যে কোনো একটা লিখলে হবে। পরের প্রশ্ন, ঐতিহ্যগত নিরাপত্তা মৈত্রী জোট পরিবর্তিত হয় কিসের ভিত্তিতে? উত্তর হচ্ছে জাতীয় স্বার্থ। পরের প্রশ্ন, সল্ট II স্বাক্ষরিত হয় আমেরিকার কোন দেশের মধ্যে? উত্তর সোভিয়েত ইউনিয়নের মধ্যে। পরের প্রশ্ন, অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি কি? উত্তর হলো দেশগুলির মধ্যে অস্ত্র অর্জন নিয়ন্ত্রণ করা। পরের প্রশ্ন, বিশ্ব নিরাপত্তার ধারণা উদ্ভূত হয় কবে? উত্তর হচ্ছে 1990 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন লিখে নাও। ক্ষমতার ভারসাম্য কোন ধারণা নিরাপত্তার একটি উপাদান? উত্তর হচ্ছে প্রথাগত নিরাপত্তা। পরের প্রশ্ন, অপ্রথাগত নিরাপত্তা কোন ক্ষেত্রে শক্তি ব্যবহারের অনুমোদিত এবং প্রয়োগ করা হয়? উত্তর হচ্ছে শত্রু রাষ্ট্রের প্রতি। পরের প্রশ্ন, যারা স্বেচ্ছায় নিজের দেশ ত্যাগ করে তখন তাকে কি বলা হয়? উত্তর হচ্ছে অভিবাসন। পরের প্রশ্ন, ইচ্ছাকৃত অসামরিক নাগরিকদের লক্ষ্য করে রাজনৈতিক হিংসা প্রয়োগ করাকে কি বলা হয়? উত্তর হচ্ছে সন্ত্রাসবাদ। পরের প্রশ্ন, স্টার্ট এর পুরো নাম কি? উত্তর হলো স্ট্র্যাটেজিক আর্ম রিডাকশন ট্রিটি। পরের প্রশ্ন, শক্তিসাম্য কোন নিরাপত্তার উপাদান? উত্তর হলো ঐতিহ্যগত নিরাপত্তা। পরের প্রশ্ন, মার্কিন যুক্তরাষ্ট্রে বিশ্ব বাণিজ্য সংস্থা সন্ত্রাসবাদী হানা হয়েছিল কবে? উত্তর হচ্ছে 2001 সালে 11 সেপ্টেম্বর। পরের প্রশ্ন, দক্ষিণ এশিয়ার দারিদ্র্যের কারণ কি? অভিবাসন। লাস্ট প্রশ্ন, সম্প্রতি কোভিড-19 মহামারী প্রতিরোধের জন্য কোন সংস্থা বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেন? উত্তর হচ্ছে WHO।